হ্যাঁ তো আমি যাচ্ছি এবার, আমাকে ভুলে যাও। দূরে যাচ্ছিস তবে মনে রাখবি, দুঃখ দিলে মনে দুঃখই পাবি। কোনো দুঃখ বুক্ষ নাই পাবে, দুঃখ তুই পাবি। ইয়ার আর কোনো চিন্তা না, এই সরকারি চাকরিওয়ালা বোর পাই গেলছে। এরে রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে জাডেজা, এরা নাকি টি টোয়েন্টি মানে ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে নাকি সন্ন্যাস লিল। হ্যাঁ রে লিলো, তুই জানিস না? ও ঠিক হইলো, এবার নতুন নতুন প্লেয়াররা খেলতে মৌকা পাবে কি। এস বিজয় সওয়াল, কতগুলো আছে, ঋতুরাজ গাইকোয়াড়, বহুত লোক আছে, ওরাকেও তো চান্স দিতে হবে কি। ঠিকই করলো। যা ওদিন আফগানিস্তান ইয়া হয়ে গেল, নাইলে অস্ট্রেলিয়া যদি উঠতো না তো আমার আরো মুশকিল ছিল বাবা আমাদের। কি বলিস? আরে ঠিকই বলিস বাপ, যদি অস্ট্রেলিয়া উঠতো না হলে আরো কিন্তু মুশকিলেই ছিল বাপ, ফেরেই ছিল বাপ। সেদিনেই দেখলি না, সেদিনেই বাপ ওরা, আমি তো ভাবলি হারলি কে জানে। বলি আমার বাবা আমার জন্য সরকারি চাকরিওয়ালা বর দেখেছে, আর তুমি এটা বসে থাকো, বুঝলে? কি রে আওয়াজটা শোনা শোনা লাগছে? রে তোরটা এসেছে পেছন দিকে ভাল। কি বললে? এটা সত্যি বলছো? সত্যি? নাহলে কে পেনলা বলবো? এবার 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 কি করবো? এ বাপ, আমি তো বিয়ে করবো তোমাকে, তাহলে তো তোমাদের ঘরে তোমার মা বাবাকে আমাকে বলতে হবে। তো কবে বলবে? হ্যাঁ, আমার ওই সরকারি চাকরিওয়ালা বরটার সাথে বিয়ে হওয়ার পরে বলবে নাকি? তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি যদি আজ একটা ভালো কাজ করতে তো তুমি কেন, আমি আমার বাবা মাকে বলতে। কিন্তু না, তোমার তো ফ্রি ফায়ার খেলবার সময়ই আছে না। হ্যাঁ, তোমার তো আড্ডা মারারই সময় নেই। কত দিন থেকে বলছি, প্রায় 4 বছর থেকে বলছি তুমি একটা ভালো কাজ করো, কিন্তু না, আজ অব্দি তুমি না কোনো কাজ খুঁজলে না কোনো করলে, ওই গল্পই করেছো। এবার 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 ভোগ করো, যদি হবার চান্স ছিল তো এবার হবে না। কেন হবে না? কি করে হবে? তুমি তো কাজ ধান্দা কোনো করোই নাই, বাবার টাকায় ঘুরছো খাচ্ছো। কি বলবো আমি বাবাকে, যে কি কাজ করে যদি আমাকে শুধায় তো কি বলবো আমি? ওগুলা চিন্তা করো না, আমি আজকে একটা কাজ করছি বুঝলে, আর তোমাদের ঘরে আমি কালকে যাচ্ছি, আজ মানে কালকে যাচ্ছি, আর তোমার বাবা মাকে কথা বলতে। ঠিক আছে, যা যেটা তুমি ভালো বুঝো, কিন্তু জলদি করবে, আমার হাতে একদম সময় নেই, বলে দিছি। বাবা মনে হয় জানিয়ে গেছে, কারো মুখে যখন শুনেছে আমার ব্যাপারটা, আমি তোকে বুঝতে পারছি, কারণ বাবা আমার উপর রাগে আছে। আমার ডরে লাগছে, মনে হচ্ছে জলদির মধ্যে কি জানি কি যে হবে। ঠিক আছে, আমাকে তখন ঘোরা বাইরে এখনো তো দেই না, এখন বন্ধ করে দিয়েছে। আর চুপে চুপে আলি, আমি যাচ্ছি এবার, যেটা করবে জলদি করবে, আমি তোমার অপেক্ষায় আছি। এ বাপ, এরে কি হইলো রে এগুলা? এরে এরে কোনো করি, শুন শুন, তুই কোনো কর ভাই, জলদির মধ্যে কর, একটা আমার কাজের ব্যবস্থা করে দে। তুই ভাই যেটা করবি কর, যাকে পারে বল, একটু ডাক যে কাউকে একটা কাজের আমার ব্যবস্থা কর। আর কালকে আমি যাবো ভাই, আমার হাতে সময় নাই ভাই। কালকে যাবো আমি আমার মা বাবার কাছে, আর কথা বলবো বিয়াটা আমাদের। এ বাপ, কি যে হলো রে! আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি একজনকে ডাকিয়েছি, অবশ্য ও আসে হবে, বুঝলিস। ও একটা নতুন ছেলে বটে, ও ব্যাঙ্গালোরে কাজ করে, মানে ওর হাতে বহুত কাজ থাকে। যদি ওর কোনো ব্যবস্থা করে দিলে আশেপাশে তোর, বুঝলি, এমনও আগে আমি ডাকিয়েছি, আজ আমাদের ঘরেই মানে আসেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেটা করবি জলদি কর। কই রে, এথা তুই আছিস? আমি তোকে খুঁজতে এসেছিলি ওইদিকে। ওই তো আইলো, লে বল বল। এরে বলি, একটা কাজ ইয়ার জন্য খুঁজে দিন রে বোকা, বহুত এমার্জেন্সি আছে বুঝলি, ইয়ার গার্লফ্রেন্ডের বিয়া লেগে গেছে রে বোকা, একটা কাজ দরকার। তখনই যাই ওর বাবাকে বলবে, জলদি করে খুঁজে দে, একটা কোনো কাজ দে, জোগাড় করে দে আগে এখন আপাতত। ও হ্যাঁ, তো আছে কাজ, একটা কাজ আছে, 20,000 টাকা বেতন আছে, করবি? কলকাতায় আছে বাবু, কালকে থানায়। হ্যাঁ, করবো করবো করবো। তো কি কাজ বটে? ওটা মানে একটা ওই আশ্রম বটে বুঝলি, বাচ্চা ছেলে থাকে, তো সকাল সকাল ওরা যে ওই বান যাবে না, তো তোকে দুবান দিতে হবে। এরে এই তুই দিল্লাই করতে এসেছিস নাকি? হ্যাঁ, ভালো কাজ দে রে, একটা ভালো কাজ, তুই সে এমন বলছিস না। না রে, দিল্লাই নাই করে, সত্যি বলছি, একটা কাজ আছে, একটা লোকে বলছেও থাকার লোকে, বলছে ছেলা যদি আছে তো বলবে, 20,000 টাকা স্যালারি বটে, ওই দুবান দিতে হবে তো বাবু, সকালে পায়খানা যাবে সবাই, দুবান দিতে হবে। হ্যাঁ বাপ, তুমিও সে এমন বলছো, এগুলো কে করবে বলো না? একটু নিজে আমার কোনো মান সম্মান আছে না? নাই মানছি, আমার একটা কাজের দরকার, তা বলে এরকম কাজ? অন্য কোনো আছে তো বলো। অন্য তো আরেকটা এরকমই ছিল, ওই লোকের পা চিপা কাজ, এটাও তো আর বলছো করবো নাই, তো ওটা বাদে দিছি। আর একটা আছে যেমন গরুকে ধোয়া কাজ, তারপরে তোমার ওই গাছে জল দেওয়া কাজ, এইগুলা চলবে। দূর বাপ,
এই বলে দে বাপ, এরকম কাজ নাই হবে আমার দ্বারা। ঠিক আছে বাদ দে, তুই থাকতে দে, তুই আয় বস, অন্য ব্যবস্থা দেখতে হবে রে। হ্যাঁ রে, আজ 7 দিন হয়ে গেল আমার তার সাথে কোনো যোগাযোগ হয়েছে নাই। ফোন করছি তো সুইচ অফ আছে, না ঘরলে বাইরে আছে, আর আমিও না কোনো কাজ পালি। হে ভগবান, আমি তো কি বলবো, আর থাকতেই পারছি না। রে কি আছে ওয়ার? হ্যাঁ আছে কোনো হইলো নাকি? ওইটাই ধরে আমারও তো সন্দেহই লাগছে বাবু, 1-2 দিন হলেও বলা চলতো, আজ 1 সপ্তাহ হতে চললো। হ্যাঁ কোনটা বটে? এইটা বটে গো। লাও লাও লাও। এটা 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 কে বটে? এটা তোমার মশা বটে নাকি? এই মশা কাকে বললি রে? মশা বাবক তোর বাপ, বুঝলিস না? আমি আর বরবটি, আজকে আমাদের বিয়ে হইল। মুখটা সামলাই কথা বল, বুঝলিস না? ই দেখতে খুঁজতেছিল, তার জন্য তোর পাশে নিয়ে আসলি। এটাও তোর কপাল ভালো, অন্য লোক হলে কেউ নাই আনতো, বুঝলিস না? বলছে কেন আরো শেষবারের মতন দেখা দেখা করবো বলে নিয়ে আনলি। আমি আমি আসছি, তুমি ভালো করে থাকবে। হ্যাঁ না, আমাকে ভুলে যাও, তুমিও আর কোনো করো না, তুমিও নিজের লাইফটা দেখো এরপর। হ্যাঁ, আই এম সরি, আমি কোনো করতে পারলি না। তো তো তুমি শেষ অব্দি ধোকা দিলে আমাকে, হ্যাঁ? কষ্ট দিলেই তুমি আমাকে। লোকে ঠিকই বলতো, প্রথম ভালোবাসা টিকে নাই কোনোদিন। তুমি একবার আমার নিয়ে ভাবলে না যে আমার 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 কি হবে? এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে, না তুমি ফোন উঠালে, না কোনো আমাকে জানালে, আমি এত ভটকে বলছি। শেষ অবধি তুমি ওই সরকারি বোর্ডটাকেই করলে, বলো? হ্যাঁ, আই এম সরি। হইলো রে, হইলো তোদের সব কিছু হইলো বলা। চলো আবার তুমিও চলো। আর 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 না হইলো না, যেটা বললি আমি করে দেখালি, বাস। ইয়ারপর চলো, এগুলা বলে আর কোনো লাভ নাই। বাপ গো, ইয়াকে যা তুই কেমন করছেন রে আমাকে, তুই খালি হ্যাঁটা বললো রে, একে ফাইরে কি বলবো আর। এই বেশি তোকে বললি না তোর আগে? হ্যাঁ, বেশি উল্টাপাল্টা কথা না বলিস, চুপচাপ থাক। ইয়াকে দেখবো না কি রে? দেখ তুই বল না রে, খালি বল না তুই। এমন মারণটা মারবো না, সত্যি বলছি, বহুত দিন না হাত সাফও করিনি। এহ, এখন কচি পাইনি আর কত খুশি রে। এই বুড়া ফাঁটাটা সরকারি চাকরিওয়ালা পায়ে, বাপ কি বলবো রে। যা রে কচি পাঠা, যা যা, তোরে কপালে ছিল, যা। ইয়াকে কাঁদাই নিয়ে তুই আর থাকতে নাই পারবি। কত সুখে থাক, ইয়ার হাইটা লাগবে খেয়ে তোর। হ্যাঁ তো আমি যাচ্ছি এবার, আমাকে ভুলে যাও। দূরে যাচ্ছিস তবে মনে রাখবি, দুঃখ দিলে মনে দুঃখই পাবি। কোনো দুঃখ বুক্ষ নাই পাবে, দুঃখ তুই পাবি। ইয়ার আর কোনো চিন্তা না, এই সরকারি চাকরিওয়ালা বোর পাই গেলছে। এবার তুই তোরটা দেখ, তোর আবার কি দোষ হবে সেইটা তুই ভোগ করবার। শোন, এ ভাই ছেড়ে দে, কোনো বলিস না, ছেড়ে দে ভাই। ওর সুখটাই আমার সুখ রে, যাতে দে, যা আবার হয়ে গেল। ও যদি ওইটাই ভালো থাকে তো ঠিক আছে। দেখ দেখ রে, এত কষ্ট পায়েও তোর জন্য কত ইয়ার ভালো মানে চিন্তাধারা আছে, আর তুই একটা কষ্ট মানুষগুলাকে দেখে নিয়েও তুই এরকম অভদ্র ভাষা বলছিস। তুই টিচার পড়িস বাপ? কিসের টিচার পড়িস কে জানে, টুকলি দেখে পাস করেছিস নাকি? সে বহুত কষ্টে পাইছি আমি, তুই বুঝবি নাই, তুই এখন ছোট আছিস। তোর রকম ছেলেগুলাকে আমি পড়াই রে, তুই কি বলিস? সে আর তুই কি পড়াইস জানাই আছে, তোর কথাবার্তা এগুলা শুনেই তো বুঝতে পারছি তুই কি পড়াইস। যা, আর নাই কোনো বলছি, যা ভালো করে রাখবি, যা ভালো করে রাখবি। তবে আগে বলে দিছি, ইয়ার যদি কষ্ট হয়েছে না, তো তোর কপালে কষ্ট শুরু হয়ে যাবে, আমি আগেই বলে দিছি। তুই আমাকে ধমকি দেখাচ্ছি নাকি রে? হ্যাঁ, ধমকি তোকে মারি না, এখন কপাল ভালো আমার বন্ধুরার জন্য। এই শুনুন বলে, আপনি যান, বুঝলেন? যান, আর ভালো করে রাখবেন, আমি এতটাই বলবো। যান যান যান, আর বেশি দেরি করুন না, যান যান। আর আমার এই বন্ধুটার কথাই কিছু মনে করবেন না। ঠিক আছে। এই চলো গো, চলো।